মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রিকেটের মূলধারায় ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী মার্চ থেকেই দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে মাদ্রাসা ক্রিকেট লীগ। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। প্রথমবারের মতো দেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীকে বিসিবির আনুষ্ঠানিক কাঠামোতে আনা হচ্ছে, যা আগে কখনোই হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিশেষ উদ্যোগে এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান আসিফ আকবরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়িত হচ্ছে। সব ঠিক থাকলে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। টুর্নামেন্টের ফরম্যাট হবে T10। শিক্ষার্থীদের রুটিন ও ধর্মীয় বিষয় বিবেচনা করে ম্যাচগুলো আসর নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিসিবি মনে করে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা রয়েছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তৃণমূল থেকে গতিময় বোলার বা হার্ড হিটার ব্যাটার খুঁজে বের করা সহজ হবে। তাছাড়া যুব সমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার এই বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিসিবি সভাপতি জানিয়েছেন, মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, আমরা তাদের কেবল দর্শক নয়, খেলোয়াড় হিসেবেও দেখতে চাই। প্রাথমিকভাবে ছোট পরিসরে শুরু হলেও এটি ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান আসিফ আকবর জানিয়েছেন, তৃণমূল ক্রিকেটে স্বচ্ছতা ফেরাতে এই টুর্নামেন্টে সার্ভিলেন্স টিম কাজ করবে। সোমবার বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। নতুন দায়িত্ব নেওয়ার পরই তৃণমূল পর্যায়ে ক্রিকেট চালুর ইঙ্গিত দিয়েছেন তিনি। এরপর গণমাধ্যমের এক পডকাস্টে তিনি বলেন, তারা আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট শুরু করে দেবেন। এরপর শুরু হয়ে যাবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট। এদেশে খেলোয়াড় ও কোচ আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে। আফগানিস্তান, পাকিস্তান, এমনকি ভারতেও দেখবেন মাদ্রাসার থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। মাদ্রাসার বড় বড় মাঠও থাকে। তাদের বিনোদন কি শুধু হোস্টেল বন্দি থাকা? বিসিবি চাইছে ক্রিকেটটা বয়স ভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে। বাচ্চাদের পরীক্ষা থাকে, সেগুলো দেখে সূচি ঘোষণা করবে বিসিবি। ফুটবল হোক বা ক্রিকেট, প্রতিভা কখনো সীমানায় আটকে থাকে না। বিসিবির এই ঐতিহাসিক পদক্ষেপ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খুলে দিল স্বপ্নের দুয়ার। গ্যালারির দর্শক থেকে এবার মাঠের হিরো হওয়ার পালা তাদের। এবার মাদ্রাসা থেকে হয়তো বেরিয়ে আসতে পারেন আগামী দিনের সাকিব, তামিম, মুস্তাফিজ। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।